পুত্র সন্তান লাভের আশায় শুরু করেছিলেন জগদ্ধাত্রী পুজো। পরবর্তী সময়ে 1871 সালে পুত্র লাভ করেছিলেন। সেই সময় থেকে কাশীপুরের শিয়ালডাঙ্গা গ্রামে আচার্য পরিবারে ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। আজ নবমী পুজো উপলক্ষে মায়ের ভোগ রান্না করা হয় রাজকীয়ভাবে। পরপর 22টি হাঁড়ি উনুনের ওপর চাপিয়ে বিভিন্ন রকমের পদ রান্না করা হয়। সাদা ভাত, ডাল, কুমড়োর তরকারি, মাছের ঝোল, আরও বিভিন্ন রকমের পদ। 153 বছর ধরে এই পুজোয় 2500 মানুষ মায়ের প্রসাদ গ্রহণ করেন। পুজো উপলক্ষে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালার আয়োজন করা হয়। পুরুলিয়া জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তের দর্শনার্থী আসেন এই পুজো দেখতে। আচার্য পরিবার, শিয়ালডাঙ্গার আচার্য পরিবার পুরুলিয়া জেলার মধ্যে কাশীপুর থানা অন্তর্গত শিয়ালডাঙ্গা গ্রামের এই আচার্য পরিবারের শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা আজকে মহানবমী। এই নবমী পূজা উপলক্ষে নানান অনুষ্ঠান হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা আমাদের যে সমস্ত অনুষ্ঠান ছিল মায়ের কৃপায় আমরা সর্বতভাবে সেগুলো অতিক্রম করে আমরা যে মূল কাজ নরনারায়ণ সেবা এবং ব্রাহ্মণ ভোজন এই সমস্ত ক্রিয়াকর্ম প্রায় শেষের মুখে। আরও কিছু মানুষ এখনও খেতে বাকি আছে, তাদের খাওয়া দাওয়া চলছে। এই পূজা 155 বছরের পূজা। আমাদের আচার্য পরিবারের পূর্বপুরুষ আরাধন আচার্য এই পূজার প্রতিষ্ঠাতা এবং সেই থেকে আমাদের একাধিক ক্রমে পুজো চলছে। পূজায় আমাদের যদিও আচার্য পরিবারের পূজা, কিন্তু গ্রামের সবাই এই পূজার মধ্যে যুক্ত থাকে। গ্রামের সর্বজাতি ধর্ম সর্বশ্রেণীর মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই পূজার সঙ্গে যুক্ত থাকে এবং এই পূজাকে কেন্দ্র করে গ্রামের মধ্যে একটা উৎসবের আবহ তৈরি হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান, আত্মীয় স্বজনদের আনাগোনা, সবার সঙ্গে সবার মেলামেশা, এটা একটা বিরাট ব্যাপার। গ্রামের সবচেয়ে বড় পূজা আমাদের এটা। কদিন ধরে চলে এই পুজো? 4 দিন ধরে, সপ্তমী, অষ্টমী, নবমী। গত নবমী, দশমী এবং গত